জাস্ট বাংলাদেশে যা হচ্ছে আমাদের, ওপার থেকে নির্দেশ আসে, এই পারে আমি তো বন্দী হয়েছি ওপারের নির্দেশে মৌলানা মামুন সাহেব বন্দী ওপারের নির্দেশে, বহু মানুষ তারা গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে ওপারের নির্দেশে, সব ওপারের নির্দেশে। মনিব ওনারা এখন মনিব, ওনারা সাইয়েদ, ওনারা এখন হলেন কি বলবো আমি, বস না, বসের ঊর্ধ্বে, মনিব তো বসের চেয়ে বড়, ওনারা এখন মনিব। 1971 সালে আমরা লড়েছিলাম স্বাধীনতার যুদ্ধ, আর ওনারা লড়েছিলেন বাংলা পুনর্দখলের যুদ্ধ। জয় বাংলা স্লোগানটা আমরা দিয়েছি, আমরা খুব ভুলাভালাভাবে দিয়েছি, জয় বাংলা, এটা তারা শিখিয়েছে। তাদের হিন্দুস্তানিরা যখন জয় বাংলা বলে, তখন বাঙালিদের জয় বাংলার অর্থ আর হিন্দুস্তানিদের জয় বাংলার অর্থ দুই রকম। বাঙালিদের জয় বাংলার অর্থ হলো বাংলা আমরা জয় করছি, পাকিস্তান থেকে আমরা এটাকে এখন কেড়ে নিচ্ছি, বাংলাদেশে জয় বাংলা। তার হিন্দুস্তান যখন জয় বাংলা বলে, তার অর্থ হলো পাকিস্তানের রাষ্ট্র তৈরি হওয়ার সময় বাংলা অঞ্চল হারিয়েছিলাম, পুনর্দখল করছি, জয় বাংলা। বাংলা আমরা ইন্ডিয়ানরা, হিন্দুস্তানিরা জয় করছি, পাকিস্তান থেকে বাঙালিদের থেকে কেড়ে নিচ্ছি, আমরা কেড়ে নিয়েছিও দলিল প্রমাণে, ভুয়া দলিল, মিথ্যা দলিল, অবৈধ দলিল করেছে। তো ইন্ডিয়ার সর্বনিকৃষ্ট, সর্বাধিক নাপাক, যেটা 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে ধুলেও পাক হবে না, সেটা হলো এই গোলামির পণ্য, ইন্ডিয়ার গোলামির পণ্য। স্বাধীনতা দিবসেও আমরা গুলি খেয়েছি সীমান্তে। একজন বাঙালি গুলি খাওয়া মানে 18 কোটি বাঙালি গুলি খাওয়া। এটা কোরআন বলে, মান কতালা নাফসান বেগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাস জামিয়া, যে কোনো হত্যাযোগ্য, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছাড়া যে কাউকে মেরে ফেলে, লোকটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেনি, সামান্য একটু অপরাধ করেছে, পেটের দায়ে করলে তো এটা মাফ, আল্লাহর কাছে মাফ, আন্তর্জাতিকভাবে এটা মাফ। এখন এই সামান্য একটা সীমান্ত অতিক্রম, এইসব কারণে মানুষ খুন করা যেতে পারে? কি বলে পৃথিবীর আইন? তা আল্লাহ বলছেন যে মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ করেনি, সে কাউকে খুনও করেনি, এমন ব্যক্তিকে যে খুন করলো, ফাঁকা আন্নামা কতালান নাস জামিয়া, সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। সূরা আল মাইদা 32 নম্বর আয়াত। ওবামা যখন মিশরে গিয়েছিলেন, এই আয়াতটি কোট করেছিলেন যে পৃথিবীতে মানুষের জান রক্ষার জন্য এত বড় কথা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোনো মানবাধিকার কর্মী কেউই বলেনি। ইসলাম যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছেন, প্রাণের স্রষ্টা যেটা বলেছেন। অথচ 26শে মার্চ স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতা দিবসে সীমান্তে আমরা গুলি খেয়েছি। আমরা 18 কোটি সেদিন গুলি খেয়েছি, বরং কোরআনের ভাষায় 800 কোটি মানুষ সেদিন গুলি খেয়েছে। এগুলোর বিচার হতে হবে, এগুলোর বিচার আল্লাহর নিয়মেই আসতেছে। এবারে ধরাটা আল্লাহর ধরা, মনে করবেন না যে এটা ওই অমুক দলের, এটা দলের কোনো সম্পর্ক নাই, এটা জনগণ থেকে এটা এসেছে, রাজনৈতিক কোনো দল থেকে এটা সূচনা হয়নি, একবারে গণ লেভেল থেকে, একেবারে ক্ষমতার যেই ফাউন্ডেশন, জনগণ ক্ষমতার ফাউন্ডেশন, আল্লাহর শক্তি জনগণের মধ্যে তিনি যেটা রাখেন, সেই শক্তির মূল উৎস কেন্দ্র থেকে এই আওয়াজ উঠানো। পরবর্তীতে রাজনৈতিক দল তারা বুঝতে পেরেছে কথাটা কতটা সত্য, তারা অংশ নিচ্ছে, নেবে ধীরে ধীরে। মনে করবেন না যে এটা জমিন থেকে শুরু, আসমান থেকে শুরু হয়েছে। আমি খুব ভালোভাবে জিনিসটা জেনে দেখেই বলছি, এটার সাথে আকাশের সংযোগ রয়েছে পুরোপুরি। এটা থামবে না কখনো, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত কখনো থামবে না, গ্রাস করে ফেলবে সব। তো এইটা এখন দেখুন 1955 সালে এই যে দাসত্ববাদ, একটা পুরো জাতিকে দাসত্বের শৃঙ্খলে জিনজির পরিয়ে দেওয়া, আপনি কোনো কথা বলতে পারবেন না, অ্যারেস্ট, আপনি আমার মতের বিরুদ্ধে গেছেন, গুলি, আপনি গুম, আপনার হাতে হ্যান্ডকাপ, এগুলি সব গোলামির সিমটম এক একটা। যেমন করোনা ভাইরাস হলে নাকে দিয়ে ছোট দিয়ে মনে হয়, আবার 104 জ্বর, আলামত দেখলে তো বুঝে যে এটা করোনা হয়েছে, তাই না? বাংলাদেশের যে আপনারা দাসত্বের শৃঙ্খল 71 সালে আপনারা স্বাধীনতার যুদ্ধ করছেন, আর ওনারা আপনাদেরকে গোলাম বানাবার যে জিনজির পাকিয়ে নিয়েছে, সেই জিনজিরে 18 কোটি মানুষ এখন আবদ্ধ। তো এইটাকে আল্লামা মোহাম্মদ আল বশির আল ইব্রাহিমি 1955 সালে কায়রোতে প্রদত্ত রেডিও সাউতুল আরব, এই সাউতুল আরব মানে আরব কণ্ঠ রেডিওতে তার দেয়া বক্তব্যে তিনি বলেছেন, এক কথায় মুআলাতুল মুস্তামির খুরুজুন আনিল ইসলাম। কোন সাম্রাজ্যবাদী, কোন দাদা বাবু, কোন দাসত্ব
আধিপত্যবাদীর সাথে বন্ধুত্ব করা ইসলাম ত্যাগ করার সামিল। ইসলামে নাই সে। পৃথিবীর কোনো আলেম তার এই বক্তব্যকে অস্বীকার করেননি, সবাই মেনে নিয়েছে। এটা তো ইসলাম। আমি বারবার বলছি আমাদেরকে, সাহাবায়ে কেরাম কোথাও গেলে তিন কথার প্রথম কথাই বলতেন, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের প্রথম মিশনই হলো মানুষকে মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করে আল্লাহর কাছে দিয়ে দেয়া। আল্লাহ তার স্রষ্টা, সে আল্লাহর কাছে যান, আল্লাহর হুকুম মতো সে চলবে। এইটা হলো ইসলাম। এই জন্যই আমি জেলখানা যে কবিতাটা লিখেছি বারবার আপনাদেরকে বলছি, কারণ এটা একটা গবেষণা। স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা। তাওহীদ, আল্লাহর একত্ববাদের আলো, একত্ববাদের আলো ঝলমলে বিশ্বাসে যার হৃদয় আলোকিত, সেই ব্যক্তি এটা বুঝবে, বুঝতে বাধ্য, তাকে বুঝতেই হবে যে তার এই তাওহীদ আর স্বাধীনতা একই জিনিস। এই মানুষ শুধু আল্লাহর কাছে পরাধীন, আর গোটা সৃষ্টি জগতের কাছে সে সম্মানিত, সে স্বাধীন। তাকে প্রেসার দেওয়ার, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো জিনিস করতে বাধ্য করার বা ইচ্ছা শক্তি প্রতিফলন করতে বাধা হয়ে দাঁড়ার কোনো ক্ষমতা, কোনো অধিকার কারো নাই। এই অর্থে আল্লামা মুহাম্মদ আল বশির, আল্লাহ তাকে অনেক বোঝায় খাই দেন। কিছু ক্ষণজন্ম মানুষ পৃথিবীতে জন্ম লাভ করেন যুগে যুগে, তারা একেবারে মহাসাগরের তলদেশ থেকে জ্ঞানের মণিমুক্তগুলো আহরণ করে এনে দেন, তাদের জন্য দোয়া করতে হয়। তিনি বলছেন, ইন্নাল ইসলাম ওয়াল ইস্তিমারাদ, ইসলাম আর আগ্রাসনবাদ, দাসত্ববাদ, সাম্রাজ্যবাদ টোটাল দুই বিপরীত মরুর জিনিস। ইসলাম যদি পশ্চিমে, তাহলে আগ্রাসন, দাদাগিরি, দাসত্ববাদ একেবারে পূর্বে। দুই বিপরীত মেরুর জিনিস। লা ইয়ালতাকিয়ান, এটা কখনো এক হবে না। ফি মাবদাইন ওয়ালা ফি গায়া, এটা কোন তার নীতিতেও ইসলাম আর আগ্রাসনবাদ মিলবে না, এবং লক্ষ্য উদ্দেশ্যেও মিলবে না। টোটাল দুই ভিন্ন জিনিস। একজন মুসলিম কখনো তিনি কোনো আগ্রাসী শক্তির সাথে তিনি বন্ধুত্ব হাত মেলাতে পারেন না। আগ্রাসী ভারতকে বাংলার কোন মুসলমান নিজের বন্ধু, স্বামী স্ত্রী বলা তো দূরে থাক, বন্ধু বললেই সে ইসলাম থেকে খারিজ, তার ইসলামই নাই। হয়তো এতদিন কেউ চিন্তা করেনি এত ডিপলি। কথাটা আমার না, 1955 সালে কায়রো রেডিওতে ঘোষিত আল্লামা মুহাম্মদ আল বশির আল ইব্রাহিম। আমিও দেখেছি, আমি ওনাকে ফলো করে অন্ধের মতো অনুকরণ করে কথাটা আপনাদেরকে দিচ্ছি না। আমার গবেষণা দেখেছি 100% সত্য কথা। এটাই তো ইসলাম। না হয় মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে এক সাধারণ পাবলিককে থাপ্পড় দিয়েছিল, ওমর এটাকে বলেছেন এটা সাম্রাজ্যবাদ, এটা আগ্রাসনবাদ, এটা দাসত্ববাদ। তুমি এমপির, তুমি মন্ত্রীর ফোলা দেখে তুমি একজন পাবলিককে ছড় মেরেছো, তার মানে কি সে তোমার গোলাম? মাতা তাআব্বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম আহরারা। কখন মানব জাতিকে গোলাম বানিয়েছো? তাদের মা তাদেরকে স্বাধীন ভূমিষ্ঠ করেছে। তুমি মন্ত্রীর ফোলা থেকে থাপ্পড় মারলে কেন? মানে কি পাবলিকরা তোমাদের দাসী? এটাকে গোলামি মানা করেছেন ওমর, মনে করেছেন ওমর। এটাই তো ইসলাম। মুগীরা ইবনে শুবা যখন কাদেসিয়া যুদ্ধে রুস্তমের 2.5 লক্ষ সেনাবাহিনীর ভিতরে গেলেন, গিয়ে খচিত তার যেই সিংহাসন, সাধারণ সৈনিক মুসলিমদের মুগীরা ইবনে শুবাকে সিংহাসনে বসে গেল। ওরা তো আকাশ থেকে পড়াতে, আরে এটা রাজা ছেড়ে বলে বসে গেছে। এটা কেমন লোক? একজনের ডান দিকে টান মারে, আরে উঠো, আমি এত তুমি উঠো। আরেকজনের বাম দিকে টানা হেঁচড়া করে, আরে তোলো এরে। কেউ সামনে টানে, উনি বলেন যে কি হলোটা কি? একটা চেয়ার পাইছি খালি, তোমাদের তো চেয়ারগুলো ভর্তি, এটা খালি পেয়েছি আমি, এটাতে বসলাম, তো সমস্যাটা কি? কারণ যে আমাদের রাজার চেয়ার, রুস্তমের চেয়ার। রাজার চেয়ারে তোরা বসতে পারিস না? কি বলে? আমরা মুহাম্মদ যেখানে বসে, মুহাম্মাদের ওই বসার জায়গার গদির মধ্যে, ওনার জায়গার মধ্যে আমাদের সবচেয়ে একেবারে শেষ কাতারের, আমাদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে কম, সে গিয়া বসে, সবাই আনন্দিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো কিছু মাইন্ড করে না, আনন্দিত হয়। তাহলে তোরা তো গোলাম, তাহলে তোকে রুস্তম তোদেরকে গোলাম বানিয়ে, মনিব তোরা দাস। এই দাস চরিত্র নিয়ে আমাদের মতো স্বাধীন চেতা মুসলিম জাতির বিরুদ্ধে লড়বি, কালকে রণাঙ্গনে দেখাবো তোদেরকে। স্বাধীন মায়ের পোলা, বাপের পোলা শক্তি কি, আর গোলামের ঘরে গোলামের ইয়া কি দেখাবো কালকে।
যুদ্ধের ময়দানে দেখবে। তো ওই মৌলানা বলছেন যে ইসলাম আর দাসত্ববাদী সাম্রাজ্যবাদের সাথে কোনো মিল নেই। কারণ আল ইসলাম দ্বীনুল হুররিয়্যাতি ওয়াত তাহরীর, ইসলাম স্বাধীনতার ধর্ম। ইসলাম আর স্বাধীনতা সমার্থবোধক। ইসলাম যা স্বাধীনতা তা ইসলাম আর স্বাধীনতা। ইসলাম হলো দ্বীনুল হুররিয়্যাতি ওয়াত তাহরীর, এটা স্বাধীনতা আর স্বাধীনকরণের ধর্ম। এটা নিজে স্বাধীন আর মানব জাতিকে স্বাধীনতা দেবে, এটা হলো সেই ধর্ম। ওয়াল ইস্তেমার দ্বীনুল উবুদিয়্যাত ওয়াল ইস্তেমার, রাজ্যবাদ এটা হলো গোলাম বানান, দাসকরণ আর দাসীকরণের ধর্ম। তাদের আইন নেচার হলো এইটা, দাস দাসী বানাবে। বাংলাদেশকে ভারত 71-এ দাস দাসী বানিয়ে নিয়েছে। দাস দাসীর মতো আর ওনারা মনিব, ওনাদের কথায় চলতে হবে। ওনারা ওখান থেকে করো বলবে আর এখান থেকে শুরু হয়ে যাবে আমাদের লক্ষ লক্ষ রাইফেল কাঁধে নেয়া আমাদের গোলামের জাত, গোলামগুলি তাদের হুকুম বাস্তবায়ন শুরু করবে। এটার নাম মুসলিম জাতি। তিনি আরো বলছেন আল ইসলাম শারউর রাহমাতি ওয়ার রিফক, ইসলাম হলো মানব সমাজে দয়া মায়া ছড়িয়ে দেওয়ার দিন, ধর্ম। ওয়া আমরুন বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফের নির্দেশের নাম হলো ইসলাম। মানুষের সাথে সুন্দর এবং সম্মানজনক আচরণের নাম হলো ইসলাম। ওয়াল ইস্তেমার কিয়ামুহু আলা শিদ্দাতি ওয়াল কাসওয়াতি ওয়াত তুগয়ান, আর সাম্রাজ্যবাদের ফাউন্ডেশন হলো কি? নির্যাতন, উৎপীড়ন, রুক্ষতা, কর্কশ ব্যবহার এবং মানুষের উপরে প্রভুত্বকরণের তাদের হলো নেচার। এটা হলো আগ্রাসন আর সাম্রাজ্যবাদের স্বভাব। কিভাবে একজন মুসলিম তাকে বন্ধু বলতে পারে? সে আমার সহযোগী, এটা কিভাবে বলতে পারে? অসম্ভব কথা। সে তোমার পক্ষ হয়ে যদি যুদ্ধ করতে আসে, সে মনে করবে যার পক্ষ নিয়ে আমি যুদ্ধ করলাম, কয়েকটা গুলি খরচ করলাম, এর জন্মভূমি পুরোটাই এখন আমার লুটের মাল, আমার গনিমত। বাংলাদেশের জয় বাংলা মানে কি আমরা জয় করেছি? হিন্দুরা মনে করে, হিন্দু বলতে কট্টরপন্থী আগ্রাসী হিন্দুরা মনে করে জয় বাংলার অর্থ হলে বাংলা আমরা পুনর্বার 47-এ যেটা হারিয়েছিলাম, 71-এ জয় বাংলা, আমরা বাংলা জয় করে নিয়েছিলাম। জ্যোতি বসু বলেনি বঙ্গবন্ধুকে নাগরিক সম্বোধনা দেওয়ার সময় পশ্চিমবঙ্গে যখন দাওয়াত দিয়ে নিয়েছিলেন যে আপনার যে মানচিত্র, দুই মানচিত্র, বাংলার মানচিত্র আর পশ্চিমবঙ্গের মানচিত্র তো আছে, এখন দাদা কবে এটা বিলীন করে নেবেন, এক মানচিত্র ঘোষণা করে দিন। বঙ্গবন্ধু বলে কি, আমি আজকে হুকুম দিচ্ছি আমার বাংলার মানচিত্র তুরে মানচিত্র থেকে আলাদা হবে। সেদিন বাংলাদেশের লাল সবুজের মানচিত্র আলাদা হয়ে গেছে। জ্যোতি বসু তো অনেক ওয়েলিং করে চেয়েছিল যে বঙ্গবন্ধুর দিয়ে যে পশ্চিমবঙ্গের পতাকার সাথে বাংলার পতাকা বিলীন করে দেই, এক হয়ে যাক, জয় বাংলা। আমরা তো জয় করে আসছি, পতাকাটার মধ্যে খালি এখন বাংলাদেশের সীমান্তটা মুছে ফেলতে পারলে। বঙ্গবন্ধু ওখানে বলেছিলেন এই পতাকা আজ থেকে আলাদা। স্বাধীনতা, ওরা আমাদেরকে স্বাধীন করেছে না। কালকে তো কোন বন্ধুর বক্তব্যে শুনলাম যে হ্যাঁ, সাধারণ পাবলিকের কথা, এটা মৌলানা ভাসানীর কথায়, বাস্তবে উনি এমনই ছিলেন। 24 বছর আমাদের বাংলাদেশ থেকে যা নিয়েছে, 9 মাসে ইন্ডিয়া তার থেকে বেশি নিয়ে গেছে। এটা লুট করতে আসছে ওরা, লুটেরা, হাইজাকার, হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা। বাংলার কোন মুসলমান যদি আমরা 2 চোখে না দেখি যে বলে যে ইন্ডিয়া আমাদের বন্ধু, আমাদের 55 নদীর উপরে 500 মান দিয়েছে। কিসের বন্ধু সে? শত্রুর চাও জঘন্যতম শত্রু সে। ইসলাম ইয়াদউ ইলা সালাম ওয়াল ইস্তিকরার, ইসলাম ডাকে শান্তির দিকে। মানুষকে অশান্তি দিও না, মানুষকে অশান্তি দিও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়ি আবু জাহেলদের প্রপাগান্ডায় মোহাম্মদ মেরে ফেলবে, কেটে ফেলবে, এইসব প্রপাগান্ডায় বুড়ি লাকড়ি খড়ি তলবি তলবা মাথায় নিয়ে পালাচ্ছে। নবীজি দেখলেন যে হারে এত কষ্ট হচ্ছে, তো বুড়ি তোমার বোঝাটা আমাকে দাও। তো আরে তুমি কত ভালো, তুমি এত মহান, আমার এই উপকারটা করছো। বুড়ির বাড়িতে গেলে যখন লোকজন ওনাকে দেখেছিলেন, আরে ওই মোহাম্মদের ভয় আমরা বলেছি, তুমি মোহাম্মদকে নিয়ে আসো। কি এ হলো সেই মোহাম্মদ? আমি সেই যে ধর্ম প্রচার করে আমি এখন সেটা কবুল করবো। তার মতো মহৎ লোক হয়, তোরা এই লোকটাকে এইভাবে তোরা কলুষিত করেছিস, নিন্দিত করেছিস, সোনার টুকরাকে তোরা গোবরের টুকরা বানিয়েছিস, মিথ্যুক মিথ্যাবাদী দল। তো ইসলাম হলো শান্তি
এবং স্থিতি দেওয়ার ধর্ম, সবাইকে তার অধিকার দেবে। ওমর যখন জিজ্ঞাসা করলেন তার প্রজাদেরকে যে ওমর যদি বাঁকা পথে চলে তোমরা তখন কি ভূমিকায় নেবা? এক আরবের গ্রামীণ বেদুইন তলোয়ার উঁচিয়ে বলে, ওমর আমার এই বাঁকা তলোয়ার দিয়ে তোমার বাঁকা মেয়ে আমি সিধা করে দিব। ওমর খুশিতে আত্মহারা, আলহামদুলিল্লাহ। ওমরের জাতির মধ্যে সব গোলাম নাই, সব স্বাধীন ছাতা, এগুলি স্বাধীন। কি নির্ভীক কথা! এখন যদি আমাদের বড় সাহেবদেরকে কেউ কথা বলে, হ্যাঁ আপনি বাঁকা পথে, আপনার বাঁকা মেয়ে আমি, আর তলোয়ার দেখাইলে তো যাবজ্জীবন কারাদণ্ড। আর ওমরের সামনে দেখিয়ে বলেছিল যে এইটা দিয়ে তোমার বাঁকামি সিধা করে দেব। স্বাধীন ওমর, স্বাধীন তার জাতি। ওমরের প্রশ্নের জবাব শুনে সেই স্বাধীন চেতা ওমর ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ, তোমার মতো প্রজাই তো আমার এই দেশ রক্ষা করবে। সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ, দাসত্ববাদ, দাদাগিরি, এটা ডাকে যুদ্ধের দিকে, খুনের দিকে, ধ্বংসের দিকে, অশান্তির দিকে। এই বাংলাদেশে আজও ৭১-এর বিচার হয়। কিসের ৭১-এর বিচার হয় বাংলাদেশে? সেই ৯০ বছরের বুড়ো জেলখানা দেখেছে, আহারে হাঁটতে পারে না, উঠতে পারে না। ৭১-কে জিয়ে রাখে শুধু ইন্ডিয়ার স্বার্থ, বাংলার এক পয়সারও স্বার্থ নাই, বরং বাংলার শুধুই লস। কারণ ৭১-এ সে বাংলাদেশের দলিল নিয়েছে, বাংলাদেশকে সে গোলাম বানিয়েছে। এখন ৭১ যত জিয়ে রাখবে তত ৭১-এর মহিমা সব ভারতের। হ্যাঁ, আমাকেই ধ্বংস করলি, আমাকেই তুই গোলাম বানালি। ওই যে মুসা আলাইহিস সালামের কথা, আনা আব্বাত্তা বানি ইসরাইল, ইস ফেরাউন কি উপকার না করেছে আমারে, কয়দিন খাবার দাবার দিয়ে আমার গোটা জাতিকে গোলাম বানিয়ে নিয়েছো তুমি। মানে ৭১-এ কি একটা করেছেন, আমাদের গোটা জাতিকে গোলাম বানিয়েছেন। ৫৪ নদীর উপরে ৫০০ বাঁধ দিয়েছেন, ফারাক্কা সহ। দেশ ভেঙেছেন, বঙ্গবন্ধুর কথা আবারও সে মনে আসে, ওনাদের কথা মনে হইলে দোয়া আসে অন্তরে যে তাজউদ্দিন দেশটা ভেঙে দিল। দেশটা ভাঙতে চাননি। আইয়ুব বলেছিল যদি ফারাক্কা বাঁধ চালু করা হয় বোমা দিয়ে উড়িয়ে দেব আমি। এই ইন্ডিয়ার ঔষধ হলো পাকিস্তান, এটার ঔষধ পাকিস্তান। আজকে সীমান্তে যে গুলি কখনো আপনারা বন্ধ করতে পারবেন না। পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি হোক, পাকিস্তানের তুরস্কের সাথে পরের দিনই বন্ধ। জীবনের তারা সীমান্তে খুন করবে না, খুন ওরা হলেও খুন করবে না সেদিন। বাংলাদেশ জলস্থলে অন্তরিক্ষে ভারতের পেটের মধ্যে ঢুকানো একটা মানচিত্র তৈরি করেছে ওরা। ইন্ডিয়া যেমন এই কাঁটাতার বেড়া দিয়েছে, বাইরের প্রযুক্তি, এটা বাইরের প্রযুক্তি। কোন বাইরের প্রযুক্তি আপনারা সবাই জানেন। রাত দিন এখন সমান, রাতে ওরা দেখে ওই বাইরের প্রযুক্তি এনে, রাতেও দেখে দিনেও দেখে, আমাদেরকে পাখির মতো গুলি করে মারে। তা ওরা যেমন বাইরের শক্তির আশ্রয় নিয়ে এই শক্তি পাচ্ছে, বাংলাদেশকে বাইরের জাহান ৪,১৭,৭৫০০ বর্গ কিলোমিটারের আমাদের রাষ্ট্র। পৃথিবীর একটা রাষ্ট্র এত বড় নাই। বাংলাদেশ থেকে পাকিস্তান নামলে গাড়ি চালিয়ে আফগানিস্তান, সেখান থেকে ইরান, সেখান থেকে ইরাক, মিডল ইস্ট, সেখান থেকে আপনি চলে যান মিশর, সেখান থেকে আপনি লিবিয়া, আপনি গোটা ওয়ার্ল্ড মুসলিম জাহানের সাথে যুক্ত। আমাদের এই পাকিস্তান ভাঙ্গার জন্যই ওরা এই লড়াইটা সেদিন লড়েছিল। আজকে বুঝেছি ফাসাউফা তারা ইজান কাশাফাল গুমারু আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারু। হ্যাঁ, এখন তো ঘোড়া গাধায় ছড়ে ধুলি মুখরিত রাস্তা দিয়ে হাঁটতেছে, ধুলি উড়েছে, কে ঘোড়ার উপরে কে গাধার উপরে কেউ দেখে না। কিন্তু ধুলি যখন মিশে যাবে তখন দেখবে তুমি কি ঘোড়ার উপরে বসে আছো না গাধার উপরে। ৭১-এর ধুলি যখন মিশে গেছে, এখন আমরা দেখতেছি আহারে, আমরা ভেবেছিলাম ৬-৭ কোটি টাকা দামের ঘোড়ার পিঠে না বসে আছি, এখন দেখছি আস্থা ২ আনা দামের গাদার উপরে না বসে আছি। হ্যাঁ, এটা তো ঘোড়া তো না, এটা স্বাধীনতা না, তো এটা তো জঘন্য দাসত্ববাদের মধ্যে আমরা পড়ে আছি। আল ইসলাম ইউসবিতুল আদিয়ানা সামাবি ওয়া ইয়াহমিহা। ইসলাম সকল আসমানি ধর্মকে স্বীকার করে, সংরক্ষণ করে। সকল ধর্মে যে কল্যাণ রয়েছে এবং সকল ধর্মের যে প্রফেটগণ রয়েছেন, সকল ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে ইসলাম সম্মান করা ফরজ মনে করে, অপমান করলে তার ইসলাম শেষ, এটা মনে করে। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে সম্মান করা ইসলাম ফরজ, ঈমানের অঙ্গ মনে করে, অপমান করাকে কুফরি মনে করে, সাথে সাথে ইসলাম শেষ। তাহলে কতটা পরমত সহিষ্ণু এই ইসলাম। সমস্ত ধর্মের সমস্ত নবী রাসূল তাদের ধর্মগ্রন্থ যেগুলো আকাশ থেকে এসেছে সবগুলোর প্রতি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক।
তোমার পূর্বে যত আকাশের বাণী এসেছে যত ধর্মের উপরে, সে ইহুদি ধর্ম হোক, সে খ্রিস্টান ধর্ম হোক, যে দাউদ আলাইহিস সালাম সুলাইমান হোক, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম হোক, তার নূহ আলাইহিস সালাম হন, এরা সবাই মুসলিমই, কিন্তু এক এক সময় এক এক নাম ছিল। তো এগুলির সবগুলির উপরে ঈমান আনাই তো ঈমান আমাদের। কতটা পরধর্ম সহিষ্ণু আমরা। আর আগ্রাসনবাদ, সাম্রাজ্যবাদ, বিশেষ করে ভারতীয় দাসত্ববাদের সবকিছুকে অস্বীকার করে। বর্তমান হিন্দুস্তানের মুসলিমরা যতটা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, অধিকার বঞ্চিত এবং এখন নাগরিকত্ব বঞ্চিত হওয়ার জন্য সিএ পাশ করে তাদের উপরে যেটা গজব ঢালা হচ্ছে, তাদের 25,000 মাদ্রাসা এক কলমের খোঁচায় গত কদিন আগে উত্তরপ্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের মতো নিকৃষ্ট আচরণকারী মুসলিমদের সাথে সারা পৃথিবীতে নাই। এই জন্য জাতিসংঘে যে মুসলিম বিরুদ্ধে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আইন পাশ হয়েছে যে মুসলিমদের অধিকার যাতে কেউ হরণ না করে। মুসলিমরাই সয়ে যাচ্ছে সবচেয়ে বেশি নির্যাতন। সর্বশেষ আমি অনেক বড় বক্তৃতা সেই মৌলানার, তবে আমি সংক্ষেপে কয়েকটি কথা ওনার থেকে কোট করে আপনাদেরকে জানালাম। লাস্টে তিনি বলছেন, লা তুআলুল ইস্তিমার, কোন আগ্রাসনবাদীকে বন্ধু মনে করতে পারবা না, তুমি পারো না, করো না। ফাইন্না মুআলাতাহু আদাওয়াতুন লিল্লাহ খুরুজুন আন দীনিহি, কোন সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী, কোন দাদা বাবুর সাথে বন্ধুত্ব করা মানে আল্লাহর সাথে শত্রুতা করা মনে রাখবো। আল্লাহর সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই। ফালাইসা মিনাল্লাহি ফি শাই, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? যে ব্যক্তি এসব আগ্রাসী শক্তিকে বন্ধু মনে করে, বেঈমানদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে বন্ধু মনে করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর দিন ধর্মের বিন্দু বিসর্গ পরিমাণ কোনো কিছুর মধ্যে সে নাই, এখান থেকে টোটাল বহিষ্কার সে। এই জীবন যে আল্লাহ দিয়েছেন, পরীক্ষা করছেন যে এই জীবনে আল্লাহর সাথে কি করছেন, সেই ভিত্তিতে আল্লাহ তাআলা পরবর্তী জীবনটা আপনাকে দেবেন অনন্তকালের সুখ শান্তির জীবন। না, তুমি প্রথম জীবন দিয়ে পরীক্ষা দেখেছি, আমাকে তুমি ভালোবেসেছো, আমার পক্ষেই ছিলা, তোমাকে দ্বিতীয় জীবন দেব। আর এই জীবন নিয়ে যেই বেঈমানি মুনাফিকি শুরু করেছেন, যে পৌত্তলিক বাজি, ধান্দাবাজি এগুলো করছেন, আল্লাহ বলে, যা তোরে আর তোরে আর জীবন দেব না, যা জাহান্নামে, এখন আমার দাসী ছিল, যা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মরতেও পারবি না। দুনিয়াতে তো মানুষ প্রচন্ড যখন জর্জরিত হয়, ব্যথায় বেদনায়, তখন মৃত্যু কামনা করে। ওখানে তুই মরতেও পারবি না, দুনিয়াতে তো মরা যায়, ওখানে মরতেও পারবে না, জীবন তো নাই, মরণও নাই সেখানে। এমন এক অকল্পনীয়, অনির্বচনীয় জীবন সামনে অপেক্ষমান, যারা এইসব মুনাফিকি করবে তাদের জন্য। এটি খুলে দেখবেন, এটি সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, যারা এইসব আগ্রাসী শক্তির সাথে যারা হাত মেলায়, তাদের সাথে, তাদের বন্ধুর সাথে আদাওয়াতুন লিল্লাহ ওয়া খুরুজুন আন দীনিহি, তার দিন থেকে বহিষ্কার হয়ে গেল সে। আমার কথা না, আমি আরবিটা এটা সার্চ দিবেন, আরবিটা লিখে মাওলানা, আমাদের আলেম ওলামারা আছেন, ওনারা মুআলাতুল মুস্তামির খুরুজুন আনিল ইসলাম সার্চ দিলেই 1955 সালে এটা বক্তৃতা হয়েছিল কায়রোতে, সাউথ আরব রেডিওতে সম্প্রচার হয়েছিল, সব চলে আসবে। তাহলে বলছেন, যদি তুমি কোনো সাম্রাজ্যবাদীকে বন্ধু মনে করো, তোমার দিন শেষ, তোমার ইসলাম শেষ, মুসলিম জাতির সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি আল্লাহর দুশমন, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ওয়ালা তাতাওয়াল্লাহু ফি সিলমিন ওয়ালা হারবিন, সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী যে আগ্রাসন চালাচ্ছে প্রত্যক্ষ তোমার উপরে, কোনো শান্তি চুক্তিতেও তার সাথে যেও না, কোনো যুদ্ধ চুক্তিতেও তার সাথে যেও না, কারণ সে তার স্বার্থটা আদায় করবে তোমার স্বার্থ আদায় করার আগে, এবং তার যুদ্ধ শেষে তার গনিমত হবে তোমার দেশটা সে পেয়ে গেল, যেটা এখন ভারত করেছে। 71-এর জয় বাংলা করেছেন, ওনাদের জয় বাংলা হলে বাংলাদেশ দখল, বাংলাদেশ জয় করার অর্থে। 47-এ হারিয়েছিলেন, 71-এ আবার ফেরত পেয়েছেন, এই অর্থে তারা বলে। এই অর্থে বঙ্গবন্ধুকে জ্যোতি বসু সাহেব নাগরিক সম্প্রদায়ের অনুষ্ঠানে 2 পতাকা এক করে নিতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর জীবন গেছে কেন জীবন গেছে? অত্যাচারী জমিদার তার জমিদারির সাথে ওই গরিবের জমি থাকলে ওই গরিবের ভালো ফলাটাকে মেরে দেয়, শক্তিশালী ডান পিঠে সন্তান তাকে মেরে দেয়, যেটাই মাথা উঁচু করা হবে মেরে দিবে, কেন এই তো সম্পত্তি দখল করে নিতে পারে, আমাকে বেদখল করতে পারে, আমাকে আউট করতে পারে, মারো ওকে। বাংলার কোটি দামাল ছেলে এই অত্যাচারী, এই ইন্ডিয়ার
এই চাণক্য নীতিতে খুন হয়েছে, গুম হয়েছে, ইতিহাস থেকে হারিয়ে গেছে। সৃষ্টিকর্তা আল্লাহ বিচার করবেন। তার সাথে কি চুক্তি করবা? তার কোনো চুক্তি নেই। আল্লাহর কোরআন বলছে লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা, আগ্রাসনবাদী বেঈমান কোন ইমানদারের ব্যাপারে সে কোনো আত্মীয়তার বন্ধন, সে কোনো আন্তর্জাতিক আইন কানুন কিছুই সে মানবে না, কিছু সে ফলো করবে না। তার মিশনে হবে তোমাকে ঘায়েল করা, তোমাকে ঠকানো, তোমাকে মারা, তোমাকে শেষ করা। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা। আজই খুলে দেখুন 10 নম্বর আয়াত সূরা আত-তাওবা। লা ইয়ারকুবুন, পালন করাতে দূরে থাক, তারা তাকিয়েও দেখবে না, তোয়াক্কাই করবে না মুমিনদের বিষয়ে। ইল্লান, কোন আত্মীয়তার বন্ধনের, কে খালু, কে বাবা, কে ভাই, কে শালা, কে সম্বন্ধী, কে চাচা জেঠা, মার কিসের চাচা জেঠা করবে না, কোন আত্মীয়তার বন্ধনকে পরোয়া করবে না। ওলা জিম্মা, কোন আইন কানুনকে পরোয়া করবে, মারবেই শুধু, এর সাথে কোনো চুক্তি দিতে হবে না। ওলা তামানুহু ফাইন্নাহু লা আমান আলাহ ওয়ালা ঈমান, কখনো তাকে তুমি নিরাপদ ভেবো না, সাইফ না সে পুরা, তার কিসের, তার যার ঈমান নাই তার আমানও নাই। যে বেঈমান তার থেকে কোনো নিরাপত্তার আশা তুমি করো, আল্লাহ কি তোমার থেকে কম বুঝছে? আল্লাহ যে বলছেন যে তুমি যেহেতু আমাকে বিশ্বাস করেছো, মুমিন হয়েছো, তোমাকে কোনোদিন সে নিরাপত্তা দেবে না। অতএব সাম্রাজ্যবাদীর হায়াতটা একদিনে বাড়িয়ে দেও না, তোমার চুক্তি দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে। যদি তোমার এই ভালোবাসা, তোমার এই চুক্তি, তোমার এই সহযোগিতার জন্য তার একদিনও হায়াত বাড়ে, সাম্রাজ্যবাদের আল্লাহর কাছে তুমি এর জবাবদিহি করতে হবে। ওয়ালা তুহালিফু ফাইন্না মিন তাবিহিল হায়াওয়ানি আন ইয়াকুলা হালিফাহু ক্বাবলা আদুইহি, তার সাথে কখনো কোনো সহযোগিতার চুক্তি কোনো করো না, কারণ তার পাশবিক চরিত্রই হলো দুশমনের আগে বন্ধুকে খেয়ে ফেলা। এইসব দাসত্ববাদীরা, আগ্রাসনবাদীরা দুশ্মনের আগে বন্ধুরে খায় না, দুশ্মনকে অত সহজে পারে না, বন্ধুরে খেয়ে ফেলে, হায়াওয়ান, জানোয়ার। যাই হোক প্রিয় বন্ধুরা, এটা ছিল আজকে আমার আপনাদের কাছে বক্তব্য। তাহলে সবচেয়ে নাপাক ভারতীয় পণ্য হলো ভারতের গোলামি। মনে রাখবেন, ভারতের গোলামি, তাদের কোনো অনুকরণ আপনি করতে পারেন না। আপনাকে স্বাধীন হতে হলে আল্লাহ দেখবেন, আপনি তার এই গোলামির প্রোডাক্ট আপনি যদি ছুঁড়ে ফেলে দেন, মন থেকে, দেহ থেকে, সর্বত্র সব কিছু থেকে ভারতের গোলামির এই পণ্য যদি ছুঁড়ে ফেলেন, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে দেবেন পুরোপুরি ইনশাআল্লাহ। আর আপনি কখনো মনে করবেন বাংলাদেশ ছোট দেশ, 4 কোটির বেশি তার সীমান্ত, এটা মুসলিম ওয়ার্ল্ডের একটা অংশ। একটা সিংহের আপনি লেজ ধরে টান দিলে আপনি কি মনে করেন এটা শুধু এটা যা ইচ্ছা তাই করবো? ওরে বাপরে বাপ, এটা কি লেজের লগে আরো কি আছে? এই যে বড় বড় থাবা, এত বড় একটা মুখ, এই যে চোখা চোখা দাঁত, আমাকে তো এক কামড়ে সাবার করে দিব। লেজ দেখে আপনি মনে করছেন বুঝি এটা লেজই শুধু? বাংলাদেশ শুধু বাংলাদেশ? বাংলাদেশ মানে তুরস্ক, বাংলাদেশ মানে পাকিস্তান, বাংলাদেশ মানে পুরো আরব বিশ্ব, বাংলাদেশ মানে মিশর, বাংলাদেশ মানে লিবিয়া, বাংলাদেশ মানে তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, বাংলাদেশ মানে গোটা মুসলিম জাহান। বাংলাদেশ মানে তো বাংলাদেশ না, এটা তো লেজ না একটু। লেজের সাথে কি আছে সেটা দেখেন। তাই তো বলেছিল পাকিস্তানের জিয়াউল হক রাজীব গান্ধীকে, যখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, 3 শক্তি সাথে ভারত মূল, সাদ্দামেরটা গড়িয়ে দেওয়ার পরে পাকিস্তানেরটা গড়িয়ে দেবে, সব রেডি। জিয়াউল হক খবর পেয়ে গেছেন। যাই হোক, তারা অ্যালার্ট হয়ে তাদের বিমান বাহিনী 2 দিকে, একটা ভারতের দিকে, একটা ওই শক্তির দিকে ফেরত করে যখন অ্যাক্টিভিটি শুরু করেছেন, স্যাটেলাইট থেকে দেখে ওনারা চুপসে গেছেন, না এখানে তো বিরাট যুদ্ধ হয়ে যাবে, করা গেল না। এক ক্রিকেট খেলা চলছিল ভারতে, জিয়াউল হক চলে আসলেন ক্রিকেট খেলা দেখার জন্য, আন্তর্জাতিক সবাই আসতে পারে, উনিও গেছেন। উনি গিয়ে রাজীবকে বললেন, রাজীব, হ্যাঁ শুনছি তুমি নাকি আমার পারমাণবিক চুল্লি উড়িয়ে দিতে চাচ্ছ। পরমাণু আমি বানিয়ে ফেলেছি, তবে মনে রেখো, তুমি যদি এটা করো তাহলে তুমি আমার তামা করবা, আমিও তোমার গোটা ইন্ডিয়াকে তামা তামা করে দেব। মানুষ চেঙ্গিস খান আর হালাকু খানের ইতিহাস বলে রাজীব গান্ধী আর জিয়াউল হকের ইতিহাস পড়বে কিয়ামত পর্যন্ত। আর আরেকটা কথা তোমাকে বলছি, তোমার হিন্দু রাষ্ট্র পৃথিবীতে একটাই, ভারতে। আমি যখন তামা করবো তোমার আর নাই,
আর আমি পাকিস্তানের, আমার আরো 56টা রাজধানী, 56টা রাষ্ট্র আছে, তুমি আমার একটা তামা করে দিবে আর 56টায় আমি যাব, সসম্মানে আমার সেখানে স্থান হবে, সবকিছু হবে। এই 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 শেষ পয়েন্টটাতে রাজীব ভয়ঙ্করভাবে চিন্তার সাগরে ডুবে গিয়েছিলেন। সর্বনাশ, মারাত্মক কথা তো, আমি তো আগে এটা চিন্তা করি নাই। না, হ্যাঁ, বাংলাদেশ মানে কি, ওই যে জিয়াউল হকের কথাই, আপনি মনে করেন না যে ঢাকাই শুধু রাজধানী, এটা করাচিও রাজধানী, এটা রিয়াদ এটার রাজধানী, এই কাতার এটার রাজধানী, এটা এটা সেই সেই 56টা রাষ্ট্র মুসলিম জাহানের এটা রাজধানী। এটা ল্যাজ একটা দেখে মনে করবে না শুধু ল্যাজটাই বুঝি, 1 সেকেন্ডে স্টিল ফাইটার চলে আসবে তুরস্ক থেকে, 1 সেকেন্ড নির্দেশনা চলে আসবে পাকিস্তান থেকে, অ্যাটমিক। এটা সেই বাংলাদেশ। গুলি করতেছেন সীমান্তে আমাদেরকে, আমার বুকে গুলি মারছেন আপনি, একটা চুক্তি ইনশাআল্লাহ হবে। আমরা বাংলাদেশি বন্ধুদেরকে বলছি চুক্তিটা করে নেন, তাহলে দেখেন কি হয়। যেটার যে ঔষধ, জোকের মুখে লবণ দিতে হয়, অন্য কিছু দিলে এটা বিরাট শক্তি দেখায়। যাই হোক, আল্লাহ তৌফিক দেন। বাংলার সকল মানুষ এই সাম্রাজ্যবাদ মনে করবেন, এই ভারতীয় আগ্রাসন কিন্তু আপনার ঈমান নষ্ট করছে, আপনার আল্লাহর সাথে কাট আপ করে দিচ্ছে। সাম্রাজ্যবাদের সাথে যে হাত মিলায় সে মুসলিম জাতির কেউ না, সে মুসলিমদের শত্রু, সে আউট এই ইসলাম থেকে, এই জাতি থেকে আউট। সে আল্লাহর কাছে গিয়ে দেখবে সে আউট হয়ে গেছে অলরেডি। এটা একটা কথা। আর আরেকটা কথা হলো, আমরা এখন স্বাধীনতার যুদ্ধ লড়ছি, এটা আমাদের দুনিয়া। এটাকে বলবেন না যে ওই যে ওনারা বলবেন এটা সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক হলো ভারত, পৃথিবীতে মূল সম্প্রদায়, সাম্প্রদায়িকতার একেবারে এটার 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 কি, এটার উৎস কেন্দ্রই হলো ভারত, তারাই সাম্প্রদায়িক। আমরা ইসলাম কখনো সাম্প্রদায়িক, ঈমানের সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্কই নেই। কোরআনটা টোটাল বিরোধী। এটা স্বাধীনতার যুদ্ধ, এটা আমাদের ধর্মযুদ্ধ না, এটা স্বাধীনতার যুদ্ধ। আমরা স্বাধীনতার জন্য লড়ব, যেটা ইসলাম আর স্বাধীনতা সমার্থবোধক, কিন্তু এখন ব্যানার আমাদের স্বাধীনতা। এটা মুক্তিযুদ্ধ, বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে সকল মানুষের সমন্বয়ে। এই দাবির সামনে কেউ দাঁড়াবেন না, যিনি দাঁড়াবেন তিনি বাংলাদেশ থেকে আউট হয়ে যাবেন, এটার প্রতিপক্ষ কেউ আসবেন না। তওবার দুয়ার খোলা, তওবা করে ফিরে আসুন। বাংলাদেশকে রক্ষার কাজে ফিরে আসুন। বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশ এটা কোনো সাম্রাজ্যবাদীদের কাছে যাওয়ার দরকার নেই, মুসলিম ওয়ার্ল্ডে গেলে হবে। আমরা মুসলিম ওয়ার্ল্ড একটা বিশাল অপ্রতিরোধ্য সাম্রাজ্য, আমাদের যতই দুরবস্থা হোক এর সাথে যুদ্ধ করে কেউ পারবে না, কখনো পারবে না, কখনো একে মিশিয়ে দিতে পারবে না, কখনো পারবে না। এটা গ্যারান্টি দেওয়া, সিল মোহর মারা সাম্রাজ্য এটা এখনো বহাল আছে। যতই 57 টুকরা করুক, যত টুকরাই করুক, মুসলিমরা এখনো পরাশক্তি। আমরা সেই মুসলিম ওয়ার্ল্ডের সাথে দায়বদ্ধ। আমরা এই জন্য আমাদের বঙ্গবন্ধুরা, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীরা রাহিমাহুল্লাহ, তারা এটাকে মুসলিম ওয়ার্ল্ডের সাথে ওআইসিতে মিশিয়ে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য এখানে আজকে শেষ। আপনাদের কিছু প্রশ্ন আছে। একটি প্রশ্ন করেছেন, ধূমপান করলে রোজা যায় কিনা। এই প্রশ্নটা আরো আগে করার উচিত ছিল। হ্যাঁ, ধূমপান করলে তো নষ্ট হয়ে যাবে, এই রোজা নষ্ট হয়ে যাবে। আপনি ধূমপান করবেন না, ভিতরে ধোঁয়া যখন যাবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আর এটা তো নিকৃষ্ট একটা হারাম, সেদিক থেকেও রোজা ধ্বংস হয়ে যাবে। খেলে যেখানে রোজা থাকে না, হালাল খেলে রোজা নষ্ট হয়ে যায়, সেখানে এত কাট্টা হারাম জিনিস, যেটা বিস্তিকরাইল আদিল্লাতিশ শরঈয়া, শরিয়ার সব দলিল একসাথ করে ঘেটে ঘটে, যেটা আধুনিক গবেষণায় বেরিয়ে এসেছে যে এই প্রাণ সংহারক বিষাক্ত জিনিস, লা দারারা ওয়ালা দিরার, ইসলাম কোনো ক্ষতির অনুমোদন দেয় না, কোনো দারার, কোনো ক্ষতিকর জিনিসের অনুমোদন নেই। আর এটা ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস। একটা বিজ্ঞান গবেষণা দেখেছিলাম 4500 রাসায়নিক বিষ আছে এই ধূমের মধ্যে। তাহলে কত ভয়ঙ্কর জিনিস। নিকোটিন বিষ যেটা প্রধান। তো এই জিনিস, এটা যেহেতু হারাম, আপনি হালাল খেলে যেখানে রোজা থাকে না, সেখানে হারাম খেলে রোজা থাকে কি করে? রোজার 14 গোষ্ঠী সাফ যদি আপনি এটা করেন, এটা করতে পারেন না।